ভিডিওটি সম্পূর্ণই শিক্ষামূলক। স্টানগান আত্মরক্ষার যন্ত্র, নিরাপত্তা বহির্ভূত কাজে এটা ব্যবহার সম্পূর্ণ নিষেধ। আত্মরক্ষা এবং সিকিউরিটি ডিভাইসের নাম স্টানগান। আক্রমণাত্মক প্রাণী বা ছিনতাইকারীর হাত থেকে আত্মরক্ষার জন্য কিংবা পুলিশ বা নিরাপত্তা কর্মীরা অপরাধীকে বশে আনতে স্টানগান ব্যবহার করেন। কিভাবে তৈরি হয় এই যন্ত্র, কতটাই বা এর শক্তি, জানার চেষ্টা করব এই ভিডিওতে। ছোট্ট একটি মডিউল, এটার নাম হাই ভোল্টেজ পালস জেনারেটর, আরও বলা হয় সুপার ইলেকট্রিক আর্ক মডিউল। মূলত কাজ করে ট্রান্সফরমার কিংবা ভোল্টেজ বুস্টারের মতোই। এরকম ডিসি বুস্ট কনভার্টার আমরা অনেকেই দেখেছি এবং ব্যবহার করেছি। এগুলো কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করতে পারে। 4 ভোল্টের ইনপুটে 8 কিংবা 12 ভোল্ট এভাবে ভোল্টেজ অ্যাম্প্লিফাই করতে পারে কয়েক গুণ পর্যন্ত। অপরদিকে এটা দেখুন, মাত্র 1.5 ইঞ্চির একটি মডিউল। এটার আউটপুট ভোল্টেজ অনেকটা মাথা খারাপ করার মতো। মাত্র 3.7 ভোল্টের ইনপুটে এটা উৎপাদন করতে পারে 400 কেভি। সাধারণ ভোল্টেজের অঙ্কে যা দাঁড়ায় 4 লক্ষ ভোল্ট। খুবই ভয়ঙ্কর একটি মডিউল। এটা থেকে ভোল্টেজ ডিসচার্জ হয় পালস আকারে। ব্যবহার পদ্ধতিও খুবই সহজ। এখানে থাকা লাল এবং সবুজ কেবল দুটিতে একটিমাত্র লিথিয়াম ব্যাটারি কানেক্ট করলেই বিদ্যুতের প্রবাহ শুরু হয়ে যায়। 3.7 ভোল্ট থেকে সর্বোচ্চ 6 ভোল্ট পর্যন্ত ডিসি ইনপুট দেওয়া যায় এই কানেকশনে। ব্যাটারি ছাড়াও ইনপুট দেওয়া যায় যে কোনো ডিসি সোর্স থেকে। এই কেবল দুটি কাজ করে প্রোব হিসেবে। প্রচণ্ড হাই ভোল্টেজ ডিসচার্জ হয় কেবলগুলোর শেষ প্রান্তে। 4 লক্ষ ভোল্টে 2 কেবলে এতটাই বৈষম্য হয় যেন শূন্যের বাতাসকেও বানিয়ে ফেলে বিদ্যুৎ পরিবাহী। এভাবেই এটা সৃষ্টি করে শক্তিশালী ইলেকট্রিক আর্ক। চলুন পরীক্ষা করি, দেখি কেমন আচরণ করে হাই ভোল্টেজ আর্ক মডিউল। পাওয়ার ইনপুট সোর্স হিসেবে ব্যবহার করব একটিমাত্র লিথিয়াম ব্যাটারি। এ জাতীয় যে কোনো লিথিয়াম ব্যাটারি কিংবা অন্য কোনো সোর্স থেকে 3.7 থেকে 6 ভোল্টের মধ্যে কাজ করে এই মডিউল। দরকার হবে কানেক্টিং ওয়্যার। ব্যবহার করব এলিগেটর ক্লিপযুক্ত এই কেবল দুটি। ব্যাটারির সাথে কানেকশন দেব পজিটিভ এবং নেগেটিভ খেয়াল রেখে। এরপর মডিউলটি নেগেটিভ প্রান্তে কানেকশন দেব। পজিটিভ সংযোগ দেওয়ার আগে ঠিক করে নেব প্রোব দুটির পজিশন। দুটোর প্রান্ত কাছাকাছি রাখব। দূরত্ব বেশি হয়ে গেলে পালস হবে ঠিকই, কিন্তু আর্ক ভিজিবল হবে না। এরপর পজিটিভ কানেকশন। তীব্র শব্দ হচ্ছে। মশা মারার অ্যান্টি মসকুইটো র্যাকেটেও আমরা শুনতে পাই এরকমই সাউন্ড। প্রচুর হাই ভোল্টেজের শূন্য স্থানেই যেন আগুন ধরে যাচ্ছে। 4 লক্ষ ভোল্টের র্যান্ডম পালসে উৎপাদিত ইলেকট্রিক আর্কের চারপাশের অনেকটা জায়গায় আলোকিত হয়ে যাচ্ছে। বোঝা গেল মডিউলটি ঠিক আছে। চেষ্টা করব এটাকে ডিভাইসে রূপান্তর করতে। একটি স্টানগান তৈরি করে দেখব কাজ করে কিনা। রিচার্জেবল সুবিধা যুক্ত করার জন্য হাই ভোল্টেজ মডিউল এবং ব্যাটারির সাথে প্রয়োজন হবে একটি চার্জিং মডিউল। ব্যবহার করব TP4056 মডেলের খুব কমন এই ব্যাটারি চার্জিং মডিউল। এছাড়াও লাগবে ছোট একটি সুইচ ডিভাইসটি অন বা অফ করার জন্য। সবগুলো কম্পোনেন্টকে ডিভাইসে রূপান্তর করতে প্রয়োজন হবে সঠিক মাপের একটি ক্যাসিং। ক্যাসিং বানাতে প্রথমে ভেবেছিলাম 3D প্রিন্ট করব, পরে ভাবলাম হাতেই বানাই। সবগুলো আইটেমের মাপ নেওয়ার পর প্রচলিত স্টানগানের আইডিয়া থেকে নিজের মতো ড্রয়িং করেছি ডিভাইসের আকৃতি। ক্যাসিং তৈরির জন্য সহজ ম্যাটেরিয়াল হিসাবে বেছে নিয়েছি হালকা প্লাস্টিক বোর্ড। এটা 3 মিলিমিটার পুরুত্বের বোর্ড। কাটা যেমন সহজ তেমনি যে কোনো শেপে নিয়ে আসা যায় খুব সহজে। মেলামাইন বোর্ডের দোকানে কিনতে পাওয়া যায় বিভিন্ন থিকনেসের এরকম প্লাস্টিক বোর্ড। এরপর পেপার কাটার ব্যবহার করেছি ড্রয়িং অনুযায়ী ক্যাসিংয়ের 2 পার্ট কেটে নিতে। মোটামুটি এই হয়েছে ডিভাইসের বেসিক শেপ। একইভাবে পার্টসের থিকনেস মেপে চারপাশের জন্য প্লাস্টিক বোর্ড এভাবে কেটে নিয়েছি মাপ মতো। পার্টস বসানোর জন্য এক পাশ রেডি করতে হবে। জোড়া দেব আঠা দিয়ে। প্লাস্টিক বোর্ডে সুপারগ্লু দারুণ কাজ করে। টুকরো অংশগুলো বেশ শক্তভাবে আটকানো গেছে সুপারগ্লু দিয়ে। চার্জিং কানেক্টর এবং সুইচের জন্য জায়গা দরকার। মাপমতো এভাবে কেটে নিয়েছি। এরপর ক্যাসিংটি দেখতে হয়েছে এরকম। পরবর্তী স্টেপ ইলেকট্রনিক্সের। প্রথমে ব্যাটারিটি সোল্ডারিং করব চার্জিং মডিউলের ব্যাটারি কানেক্টরে।
এরপর হাই ভোল্টেজ আর্ক মডিউলের নেগেটিভ প্রান্ত সংযুক্ত করব আউটপুটের নেগেটিভ প্রান্তে। পজিটিভ প্রান্তে একটি শর্ট কেবল সোল্ডারিং করব সুইচে কানেকশনের জন্য। ইলেকট্রিক আর্কের জন্য আউটার টার্মিনালে ব্যবহার করব এরকম দুটি মেটাল পিন। এগুলো স্টিলের পিন, সংযুক্ত করব আর্ক মডিউলের প্রোব দুটিতে। এরপর সুইচ বসিয়ে নেব ক্যাসিংয়ের নির্দিষ্ট অংশে। প্লাস্টিক কার্ডবোর্ড খুব বেশি শক্ত নয়, এভাবে টার্মিনাল দুটি বের করে দেব ক্যাসিংয়ের বাইরের অংশে। বোথ সাইড ফোম টেপ ব্যবহার করব আর্ক মডিউলটি ক্যাসিংয়ে বসাতে। এরপর যথাক্রমে চার্জিং মডিউল এবং ব্যাটারি বসাবো সঠিক জায়গায়। এ পর্যায়ে সুইচ কানেকশন। সাবধানে সোল্ডারিং করব যেন সুইচে প্রেস কিংবা শর্ট সার্কিট হয়ে ডিভাইস অন হয়ে না যায়। সকল কম্পোনেন্ট মিলে ডিভাইসটি হলো দেখতে এরকম। ক্যাসিংয়ের ফাইনাল ফিটিংসে অবশ্যই চেক করব চার্জিং সিস্টেমটি ঠিকভাবে কাজ করছে কিনা। ব্যাটারি চার্জ হচ্ছে, তার মানে মডিউল ঠিক আছে। আশা করছি বাকি সবকিছুও ঠিকঠাকই রয়েছে। চেক করা হলে ক্যাসিংটি এবার আটকে ফেলব। ফাঁকা অংশ খেয়াল করে সুপারগ্লু দিয়ে যথাসাধ্য ভালোভাবে ফিট করব। ফিটিংস কমপ্লিট হলে কালার করব আর একটু বেটার লুকিংয়ের জন্য। গ্রে কালার বেছে নিয়েছি ডিভাইসের আউটার সারফেসের কালার হিসেবে। একটি সেফটি স্টিকার লাগাবো নিরাপত্তার স্বার্থে। হয়ে গেলে স্টানগান ডিভাইসটি এবার পুরোটাই রেডি। তেমন ভারী কোনো উপাদান ব্যবহার না করায় এটার ওজন হয়েছে মাত্র 67 গ্রাম। চাইলে ফিনিশিং আরও ভালো করা যেত, তেমন প্রয়োজন মনে করিনি, কারণ এটা বিপজ্জনক ডিভাইস হওয়ায় ভিডিও শেষে খুলে ফেলব। খুবই দরকারি কিছু কথা বলে যাব ডিভাইস টেস্টে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জব খুঁজছেন, আবার অনেকেই হয়তো এই সংকটময় মুহূর্তে চাকরি হারিয়েছেন। বাংলাদেশে এই প্রথম সরাসরি গুগল কাজ করছে কর্ম অ্যাপ নিয়ে। কর্ম জবস একটি মোবাইল অ্যাপ, যেখানে বিনামূল্যে অ্যাকাউন্ট পাবেন, সিভি আপডেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আপনার সেক্টর অনুযায়ী ভেরিফাইড জবের জন্য। কর্ম অ্যাপ নিজস্ব ইন্টেলিজেন্সে আপনার লোকেশন অনুযায়ী পাইয়ে দেবে সঠিক জবের তথ্য। জব ম্যাচিং ছাড়াও এটা ভিডিও, আর্টিকেল এবং প্রচুর রিসোর্সের মাধ্যমে দারুণভাবে হেল্প করবে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে। অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবেন আমার দেওয়া লিঙ্ক থেকে, তাতে ইন্টারভিউর জন্য সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। কর্ম অ্যাপ ট্রাস্টেড এবং নিরাপদ। ডাউনলোড লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। চলুন এবার দেখি কেমন কাজ করে। হাই ভোল্টেজ পালস জেনারেটর ছোট্ট একটি মডিউল হলেও আপনারা দেখতে পাচ্ছেন কতটা শক্তিশালী হয়েছে হাতে তৈরি স্টান গান। 4 লক্ষ ভোল্টেজে এটা তৈরি করছে ইলেকট্রিক আর্ক। আমরা দেখতে পাচ্ছি পালস আকারে শূন্যস্থানেই তৈরি হচ্ছে আগুনের ফুলকি। স্লো মোশনে দেখার চেষ্টা করেছিলাম, ইলেকট্রিক পালস এতটাই দ্রুত হচ্ছে 240 ফ্রেম রেটে ভিডিও করেও ভালোভাবে ধরা যায়নি। সাহস করে চেয়েছিলাম নিজের শরীরে পরীক্ষা করতে, পারিনি, কারণ সামান্য ভেজা হাতে একবার অন করতে গিয়েছিলাম। অন হয়ে ডিভাইসটি ধরার জায়গা থেকেই শক লেগেছে দারুণভাবে। কতটা শক্তিশালী এটার আর্ক অনুমান করা যায় এই টেস্টে। হাই ভোল্টেজে সরাসরি আগুন না ধরলেও কাপড় বা সাধারণ কাগজ ফুটো হয়ে যায় খুব অল্প সময়ে। স্টানগান প্রাণীদেহের জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। সবার কাছে অনুরোধ থাকলো, এই প্রজেক্টটি অবশ্যই নিজে করার চেষ্টা করবেন না। হাই ভোল্টেজ মডিউল সাধারণ কোনো কাজের জন্য নয়, সায়েন্টিফিক রিসার্চ এবং বিশেষজ্ঞ ছাড়া এগুলোর ব্যবহার সম্পূর্ণ নিষেধ। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম হাই ভোল্টেজ আর্ক মডিউল কি, কিভাবে স্টানগান তৈরি হয় এবং জানলাম কতটা শক্তিশালী হতে পারে এই ডিভাইস। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরেছেন মনে হলে লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ গ্যাজেট তৈরির ভিডিও নিয়মিত পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।